হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা বাড়িতে আসলাম। বাড়িতে নাকি কারেন্ট নাই, বাড়ির সমস্যা। তো দেখি বাড়িটার ভিতরে যাই, দেখি বাড়িটার ভিতরে কি সমস্যা। ফোনতে দিল একজনে, ফোন দিয়ে কইলে যাইতে, যায় দেখি সমস্যাটা কি। ওরে, এটা আবার কি রে? ক্যামেরার মতো মনে হয়। ও সেফটি তাহলে ভালোই আছে, থাক, কোনো সমস্যা নেই। এরে, তো বাড়ি ভয়ঙ্কর বাড়ি মনে হইতেছে রে আমার। এই দরজাটা লাগিয়ে দিয়ে দেখি এখন কি হয়। দরজা তো অটোমেটিকই লেগে গেল। আচ্ছা, সামনে যাই, আস্তে আস্তে সামনে যাই। এই চারপাশে গুলো কি গন্ধ! ব্যারিকেড দেয় তোর, অনেক আগের বাড়ি মনে হচ্ছে। কিন্তু গাড়িটার এই অবস্থা কেন? গাড়িটা গাড়িটা কি অনেক আগের নাকি? এই দেখি একটু পিছনে। এই তো অটোমেটিক। আমাকে যাওয়ার রাস্তা অফ হয়ে গেল। তো আমার তো যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। এখন কি করি কি করি? আচ্ছা, ভিতরে যাই, যে কাজের জন্য আসছে সেই কাজে যাই। দেখি সমস্যাটা আসলে কোথায়। আমি শুনেছি এটার নাম নাকি গ্র্যানি হাউস। তো গ্র্যানি হাউস তো ওরে বাবা, এটা কি রে? এই বেটা, আমাকে ভয় দেখাস না, আমি অনেকগুলোকে ভয় দেখাই। এই পিস্তল পিস্তল দিয়ে মারাই দিল রে। আমি তো অজ্ঞান হয়ে গেলাম। ডে 1। আমি অজ্ঞান থেকে ওঠার পরে কি হলো তোমরা দেখো। আমি এটা কোথায়? আমাকে তো আটকিয়ে রেখেছে রে। এখন কি করি কি করি? এখান থেকে কীভাবে বেরোই? নিচে ওইটা কী পড়ে আছে? ওইটা নেওয়া লাগবে। দেখি ওইটা দিয়ে গুতায় গুতায় খোলা যায় নাকি। আছে দেখি। এই তালাটা কোথায়? এই যে, হ্যাঁ এখানে, এই যে এটা দিয়ে খুলতে হবে। কিন্তু আমি পলাইতে পারবো? আমার তো মনে হচ্ছে না। চলো যাইতে থাকি, দেখা যাক কি হয়। একটু বাইরে দেখি কেউ আসে নাকি। আশেপাশে তো কেউ নেই। ওরে, এত বড় গর্ত কী করলো রে সামনে? ওইটা ইন্দুরের গর্তর মতো মনে হয়। দেখি বেরোয়, কেউই তো নাই। কোন দিকে যাই? সামনের দিকে যাই। এরে, এটার ভিতরে কঙ্কাল। এরে, ওকে মনে অনেক আমার মতো আটকে রাখছিল, বেরোতে পারিনি দেখি ওখানে মারা গেছে। আচ্ছা, ভিতরে যাই দেখি কঙ্কালের অবস্থাটা কি। এটা লাগিয়ে দিই, যদি আবার কেউ এসে পড়ে। বসে পড়ি আমি একটু। রে কঙ্কাল রে, মরে গেছে। ভাই থাক, কষ্ট পাস না, তোর হয়ে আমি বদলা নেব। এখানে সবগুলোকে আমি একাই মেরে ফেলবো। দেখি সামনে যাইতে থাকি। এটা খুলতে হবে আবার। কোন দিকে যাবে? এইদিকে না এইদিকে? আচ্ছা, এইদিকেই যাই। দেখি এইদিকে তো, ওয়াও কত সুন্দর সিঁড়ি। বাড়িটা তো ভালোই দেখা যায়, কিন্তু এরকম ভুতুরে বাড়ি মনে হচ্ছে আমার। এই গেটটাও খুলতে হবে। আচ্ছা, খুলি দেখি। আমার বাহির হওয়া, আমার এখান থেকে বাহির হইতে হবে, আর নয়তো আমাকে মেরে দিয়ে রে। এই যে আসতেছে পাগলা না পাগলি, এটা তো গ্র্যানি, তার মানে পাগলি। আমি কি করি? এটার ভিতরে বসে থাকি, তাহলে মনে করবে আমি বেরোই না, ও ভুল দেখছি। কিন্তু এখানে বন্ধুরা, এইখানে অনেক বড় একটা রহস্য আছে, যেটা সবাই রহস্যটা বের করতে জানে না। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর দেখতে থাকো সামনে কি হয়। এত বড় গর্ত কি ইন্দুরে করলো নাকি গ্র্যানি করলো? দেখা যাক। এদিকে এটার ভিতরে কি? এটার ভিতরে তো খুলতে দেয় না। আমার কাছে তো কোনো অস্ত্রও নাই যে আমি ওকে মারবো। এটা আবার কি? এখানে টোকেনই তো নাই আমার কাছে রে। খুঁজতে হবে বন্ধু, অনেক কষ্ট করতে হবে এখান থেকে বাইরে হইতে হলে। আমি ফান্দে পড়ে গেলাম। ফান্দে এটার নিচ দিয়ে কি যাওয়া যাবে? না, যাওয়া তো যায় না। ও, স্টেশন পেয়ে গেছি। আমি তো এখন পলাইয়া যাব, আমাকে আর কেউ ধরতে পারবে না। পলাইয়া যাবো রে। এই, কিন্তু ট্রেন তো আছে, ট্রেন তো চলার রাস্তা নেই। ওরে বাবা রে, কেটা রে? পলা রে, দূর দে। এই মেশিনটা তো মনে ডাকে নিয়ে আসছে রে। দরজা খোল না কেন? দরজা খোল, ভিতরে বাবা রে, কি ভয়টাই না আমি পাইলাম। এখানে তো অনেক ভূত দিয়ে ভরা, সবগুলো ভূতকে কভার করা আমার পক্ষে তো সম্ভব না, কিন্তু আমাকেই করতে হবে, কিছু করার নাই। যেহেতু আমি একবার এটার ভিতরে চলে আসলাম, তোমরাও যারা যারা এখানে ভুলে চলে আসবা, তাদের এখান থেকে বের হওয়ার আমি একটু শর্টকাট রাস্তা দেখিয়ে দিই। এখানে আসবা, আসার পরে এই যে এই রাস্তাটা দেখছো, এখানে বসে পড়বা, আস্তে আস্তে যাবা। এখানে না বসলে কিন্তু যাইতে পারবা না। দেখছো কত সুন্দর রাস্তা? এইভাবে শালার বুড়ির ঘরে বুড়ি কোন দিক দিয়ে আবার এসে পড়ছে। থাক, সমস্যা নেই, ও আমাকে দেখতে পারবে না। এখানে তোমরা বসে থাকবা, গ্র্যানিকে দেখতে পারবা। তো আমার তো অনেক দেরি হয়ে যাইতেছে, আমাকে তো যদি একবার ধরে আমাকে মারবে, মেরে আমাকে আটকে রাখে জেলখানায়। দেখি গ্র্যানির পিছনে পিছনে যায় বের হওয়া যায় নাকি। কত বড় সাদা জামা রে, দেখতে তো ভয়ই লাগে। কি জোরে বাড়ি মারছে বন্ধু, আমাকে পিস্তল দিয়ে আমার পায়ের ভিতরে গুলি করছিল প্রথমে, যার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। ওইখানে আমাকে অনেক দিন আটকে রাখার পরে আমার জ্ঞানটা ফেরার সাথে সাথে আমি পলানোর জন্য রাস্তা খুঁজতেছি।
দেখি এটার ভিতরে কি হয়। এই রোবটটা আমাকে মনে ধরতে পারবে না। এটা কি রে? এই বক্স, এই যে এগুলো মানে কারেন্টের ফিউজ। দেখি উপরে দিয়ে, ও বাবা, কি এই দুইটা কি হইলো? কিছুই তো চলে না। আমি এখান থেকে কিভাবে বের হতে পারি? দাঁড়াও দাঁড়াও, আইডিয়া আইডিয়া, ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে। এরে এরে চলে আসছে, এখন কি করি কি করি? আমার আর কোনো রাস্তা নাই, এবারও মনে হয় আমাকে আবার আটকাবে রে। দিছে মাথার ভিতরে বাড়ি। ডে 2। আমি যখন আবার অজ্ঞান হয়ে ওঠার পরে আস্তে আস্তে আমার জ্ঞান আসলো। কতদিন ধরে কিছু খাই না, আবার চেষ্টা করতে হবে পালানোর। হাল ছাড়লে হবে না। এই বুড়ির বাড়ি থেকে আমাকে বের হয়ে সবাইকে বলতে হবে এখানে কি চলে। এই বুড়ির বাড়ি হচ্ছে অনেক ভয়ঙ্কর, ও অনেক খারাপ একজন মানুষ। সবাইকে এখানে কামের জন্য ডেকে এনে মেরে মেরে ও কি করে ওই ভালো জানে। ইরে, ওর বাড়িটা তো অনেক সুন্দর। আমি যাই যাই, এই ভুলের দরজা উল্টো দিকে লেগে গেছে পড়ারি। দেখি তো গ্র্যান্ডটা আসে নাকি বুড়ির ঘরে। বুড়ির এমনভাবে ধরবো, ওর বাথরুমের ভিতরে আর মাথায় এমন ধরে যাতা দেবো, ওর নিজের হাক্কার ঘ্রাণে ও নিজে অজ্ঞান হয়ে মরে যাবে। দেখে আমি একটু উপরের দিকে যাই, এই ওর সাথে লুকোচুরি করি। আয় আয় না রে, আসে না, আয়। ওর সাথে লুকোচুরি খেলতে খেলতে আমি উপরের দিকে চলে যাই। সিঁড়িগুলো বন্ধুরা অনেক সুন্দর। ওর বাড়িটা দেখছো? বাড়ির রং না প্লাস্টিক মারা, কত সুন্দর। দেখি এই ঘরটার এগুলোর ভিতরে কি? এই এটা তো বাইরের গেট। ওয়াও, আমি বেঁচে গেছি বেঁচে গেছি। আমি এখন পালিয়ে যাব। কিন্তু ওই, রে বাবা রে, কি হলো? বাড়ির বাইরে দারোয়ান ছিল, আমি জানি না। ডে 3। আমার যখন আবার আস্তে আস্তে জ্ঞান ফিরতেছে, শরীরে আর বেশি শক্তি নাই। এই শক্তি দিয়ে আমি আর মনে হয় কিছুক্ষণ পালাতে পারবো। এখন এখন আবার উপরের দিকে যাইতে হবে। ওই দিক দিয়েই তো রাস্তাটা সুন্দর ছিল, পালানোর রাস্তা উপর দিয়ে। কিন্তু আমি যে এখান থেকে পালাবো, আর কেউ আসে না নাই, তাদেরকে নিয়েও আমাকে পালাতে হবে না এর আগে। রে 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 খাইছি রে। রে আমি তো আবার বাইরে আসছি, আমি মনে এবার আবারও মারা যাবো বন্ধুরা। আবার মারা তো যায় না, আমাকে তো মারে না, আমাকে আটকে রাখে। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার আমাকে মারলো। ডে 4। আবার যখন আস্তে আস্তে চোখ খুললাম আমি, আর একটু শক্তি নাই, আমার একটি পা ল্যাংড়া। এই গ্র্যানিকে যদি আমি ধরতে পারি, ওর গ্র্যানির ওই সাদা ওইটা খুলে ওকে আমি সালার জামা কাপড় পরাবো। পরে বলবে, এই বুড়ি, এই দেখ এবার তোর সালার জামা, তোর সাদা জামা নাই। এখন নিচের দিকে যাই, আমার রক্তাক্ত অবস্থা। আমার চোখ দিয়ে আমি রক্ত দিয়ে দেখতে পারতেছি, আমার চোখ দিয়ে আমি ক্লিয়ার দেখতে পারি না। এটা নিচ দিয়ে যাই, দেখি কোথায় যাওয়া যায়। ও আমার মনে পড়েছে, এটাতে এখানে আমার মাথায় বাড়ি মারতে মারতে আমার খিদা লাগছে। এগুলো কি খাওয়া যাবে না রে? এগুলো তো নষ্ট। এই জায়গাতে আমি এসেছিলাম, আমার আমার মেমোরি মনে হয় লস হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু ফিরে আসছে। দেখা যাক কি হয়, আমি কি আবারও বেঁচে ফিরতে পারবো নাকি পারবো না। এখানে কি গ্র্যানি একজন নাকি আরও কতজন আছে? সবগুলো তো অনেক ভয়ঙ্কর, সবগুলো মিলে খালি মারে বন্ধু। তো চলো যাইতে থাকি সামনে। আরে আমি যে কোন কাজের জন্য এখানে আসলাম, এসে তো আমি আমার জীবনটাকে বাজি রাখলাম। আমি তো আর বেরোতে পারি না। এই বুড়ির ঘরে বুড়ি, শালার বুড়ি, ওরে ধরার পরে ওর দুই গালে যদি ঠাস ঠাস করে থাপ্পড় না মারছি আমি। এরে রে, ভুলে গেছি, সরি। আরে রে, সরি বলতে বলতে মারি ফেললো রে। এটাই মনে হয় আমার লাস্ট ডে। এরপরে মনে হয় আমাকে ওরা মেরে ফেলবে। কোনো রকম আমি আবার আমার জ্ঞান ফিরলো। হাল ছাড়লে হবে না। এই বুড়ির কাছে যদি আমি হেরে যাই, আমি তো বাইরে আমার মুখ দেখাতে পারবো না। এই বুড়িকে ধরার পরে এই কোনো বন্ধু বান্ধব থাকলে তো আরো ভালোই, তো সবাইকে নিয়ে একসাথে মারামারি করতাম। দেখে যাইতে থাকি এটার ভিতরে, আবার ওর কাছে যাম। ওকে ধরার পরে ওকে দেবো এবার মার। ওকে আলু ভর্তা না, ওকে মুলার জুস খাওয়ানোর পরে ওর এমন গ্যাস আসবে। এই বুড়ি পিছনে দেখ, আমি এই যে বুড়ি, এই বুড়ি, তাকাই না রে, বুড়ি তো কানা,
নাকি না না বুড়ি তো পিছনে দেখতে পারে না। আমি দেখি ও কোথায় থাকে, ওর ঘরটা একটু খুঁজি। এই ঘরের ভিতরে কি দেখি, ও ঘরের ভিতরটা তো সুন্দর। এই যে এখানে ময়লা জামা, কিন্তু বন্ধু আমার বেশি শক্তি না, আমার গলা দিয়ে আর ভালো করে আওয়াজ বের হচ্ছে না। এটার উপরেও সিঁড়ি আছে, কোথায় যে যাই কিছু। ওটা কি আসতেছে, বুড়ি আসলো নাকি? না মনে হয়। দেখি এখানে একটু, এদিকে তো জানলা নাই। আবার বুড়ি আমাকে ধরে ফেললো রে, শুধু মাথাতেই বাড়ি মারে। আমার সাথে ওরা কি করবে আমি জানি না। আমাকে ছাদের উপরে নিয়ে আসলো রে, এখন কি করবে আমাকে? এই নিচে তো একটা কুমির, কি করবে আমাকে এখন? এ তো আমাকে প্রথমে গুল্লি করে আটকেছিল। না গুলি করিস না।